রহমান রহিম। সূরা আল ইখলাস। সূরা আল ইখলাস এটা হলো পবিত্র কোরআন মাজিদের 112তম সূরা, যার অর্থ হলো ইখলাস, আন্তরিকতা। বাংলা শব্দ হলো আন্তরিকতা, ইংলিশ হলো সিনসিয়ারিটি। আর এই সূরাতে ভার্স তথা আয়াত আছে 4টি, রুকু আছে 1টি। আল্লাহ বলেন, কুল বলো, হুয়াল্লাহু আহাদুন, তিনি আল্লাহ এক। তার মানে বলো, ওহে রসুল বলো তুমি যে তিনি হলেন আল্লাহ এক, অদ্বিতীয়। তাই না? তিনি হলেন আল্লাহ এক দ্বিতীয়, সবচেয়ে বেশি পরিচিত। কারণ আমাদের কোর্সের প্রথম শব্দটা হলো কলা, রাইট? জি। কলা ইয়াকুলু, হ্যাঁ। যেমন কলা, এটা রুটে কি ছিল ভাইয়া? কফ অও লাম। কফ অও লাম। তা সেখান থেকে আমাদের মাদি ফর্মটা আসলো কি? কলা। মাদি মানে পারফেক্ট। ইয়াকুলু, কলা সে বলেছে বা সে বলেছিল, ইয়াকুলু সে বলে, বলবে। আর সেখান থেকে আমর বা কমান্ড হবে কি? কুল। সিঙ্গুলার হবে কুল, বলো তুমি, মানে সে, বলো তুমি, হুয়া তিনি। এখানে আল্লাহর ক্ষেত্রে তো বললাম তিনি আল্লাহ, তিনি আল্লাহ, আহাদুন এক, অদ্বিতীয়। নেক্সট, আল্লাহু সামাদ। আল্লাহ, আল্লাহ মানে আল্লাহ, তাই না? এটা আল্লাহর একটা মেইন নাম, মানে জাতিগত নাম। আর এছাড়া অনেক নাম রয়েছে। হাদিসে এসেছে 101টা কম, তার মানে কি 99। ওগুলো হচ্ছে কি? সিফাতি নাম, তাই না? সিফাতি নাম, আসমাউল হুসনা। তাহলে আল্লাহু আস সমাদু, মানে আল্লাহ হলেন সমাদ। সমাদ মানে অমুখাপেক্ষী, হ্যাঁ, অমুখাপেক্ষী। মানে দুনিয়ার যা কিছু আছে, যত সৃষ্টি আছে, সব সৃষ্টি কিন্তু মুখাপেক্ষী। বিভিন্নভাবে কেউ কারো কাছে মুখাপেক্ষী, অথবা আল্লাহর কাছে মুখাপেক্ষী। আর আল্লাহ হলেন এমন স্রষ্টা যিনি কারো কাছে মুখাপেক্ষী নন, যিনি কারো কাছে ধরা নন। বাংলাতে আমরা ধরা, একজন আর একজনের কাছে ধরা থাকে। যেমন যদি এরকম আমরা বলি, যেমন একজন টাকাওয়ালা লোক একজন মুসির কাছে ধরা থাকে, একজন টাকাওয়ালা লোক একজন নাফিতের কাছে ধরা থাকে, রিক্সাওয়ালার কাছে ধরা থাকে, তার ড্রাইভারের কাছে ধরা থাকে, তাই না? এগুলো থাকে। ঠিক উল্টা দিকে, যিনি দরিদ্র তিনি কিন্তু টাকাওয়ালার কাছে ধরা থাকে। সে হতে পারে রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, মজুর, হ্যাঁ, নাপিত, এগুলো আবার টাকাওয়ালার কাছে ধরা থাকে। ঠিক সেরকম মনে করেন যে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, সে ধরা থাকে তার খাদ্যের কাছে, তাই না? এটা তার প্রয়োজন, সে ধরা থাকে তার খাদ্য কি আছে, খরগোশ অথবা হরিণ, যাই থাক না কেন, এগুলোর কাছে ধরা। আবার উল্টো দিকে ওই হরিণ সে ঘাস পাতার কাছে ধরা আছে। এভাবে আল্লাহর এই সৃষ্টির মধ্যে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটার কাছে ধরা আছে, অথবা আল্লাহর কাছে ধরা আছে। কিন্তু আল্লাহ হলেন এমন স্রষ্টা যিনি কারো কাছে ধরা নন, বরং সবাই তার কাছে ধরা। তাও আল্লাহ বলেন আল্লাহু সামাদ, আল্লাহ হলেন অমুখাপেক্ষী, বরং সব কিছুই কি? তার মুখাপেক্ষী। এমন কিন্তু ট্রান্সলেশনও আছে। যদি আমরা ট্রান্সলেশন দেখতে চাই, দেখেন আমাদের সূরা নম্বর কত ভাইয়ারা? 112 সূরা আল ইখলাস। দেখেন এখানে বিভিন্ন রকম অনুবাদ আছে। প্রথম অনুবাদ হলো আল্লাহ কারো মুখাপেক্ষী নন, এখানে শেষ করে দিয়েছেন। নাম্বার 2, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। খেয়াল করছেন? এটুকু আবার দিয়ে দিচ্ছে বাড়তি আরো বোঝানোর জন্য। আল্লাহ হোসেন সমাদ, 3 নাম্বারটা, তিনি কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। মানে যত যা কিছু আছে সব তার মুখাপেক্ষী। সে যত বড়ই সৃষ্টি হোক না কেন, হ্যাঁ, যত শক্তিশালী হোক না কেন, সবকিছুই কিন্তু আল্লাহর মুখাপেক্ষী। নেক্সট, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। দেখেন লাম ইয়ালিদ, এটার ট্রান্সলেশন করার আগে আমরা লামের ব্যবহারটা আগে জানবো। দেখি লামের ব্যবহার বলতে পারেন এমন একজন ভাইয়া বলেন তো দেখি, লাম কি কি কাজ করে, কার পূর্বে বসে? জি, লাম দুইটা কাজ করে, একটা হলো শব্দগত আর একটা হলো অর্থগত। রাইট। শব্দগত, সে মুদারের পূর্বে বসে এক বচনে সাকিন দেয় আর বহু বচনে নুন বিলুপ্তি করে। এক বছরে সাকিন
এবং কি করে আর বহু বহু বচনে বচনে নুনকে বিলুপ্ত করে দেয়, তাই না? বিলুপ্ত করে জি দেয়, বিলুপ্ত করে দেয়। আর একটা কথা আছে, যদি দ্বিবচন হয় তবুও কিন্তু নুনটাকে বিলুপ্ত করে দেয়, তবুও ঠিক বিলুপ্ত আছে? করে। আর একটা কথা আছে, সেটা বলি। সেটা হলো শেষে যদি অ অথবা ইয়া থাকে, সেটাকেও কিন্তু কি করে, বিলুপ্ত করে দেয়। রিমুভ করে দেয়। হ্যাঁ, রিমুভ জি করে দেয়, রাইট। রিমুভ করে দেয় বা বিলুপ্ত করে দেয়। আমরা এই কথাটা কি সবাই বুঝতে পারছি? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ। আর অর্থগত কি পরিবর্তন করে ভাইয়া? অর্থগত পরিবর্তন হলো বসে মুদারের আগে, কিন্তু অতীতের কখনো না, অস্বীকারমূলক অর্থ। রাইট, অতীতের অস্বীকারমূলক অর্থ দেয়। তার মানে কি, নেভার ইন পাস্ট এটা বলতে পারেন। হ্যাঁ, নেভার হবে জি কি ইন পাস্ট, মানে অতীতকালের মধ্যে, হ্যাঁ, পাস্ট জি অস্বীকারমূলক অর্থ দিবে। যেমন এখন আমরা আসি, তাহলে এই যে ইয়ালিদ, এই শব্দটা আমাদের মূলে কি ছিল? আমরা মূলে যাইতে হবে, যে কোনো জিনিসের আগে কি মূলে যাইতে হবে, কাস্টমাইজ করার আগে। দেখেন, অ আলাদা। লাম দাল, রাইট? ওয়ালাদা। অ লাম ওয়ালাদা। দা, ওয়ালাদা, ওয়ালাদা ইয়ালিদু, এটা কি করা, জন্ম দেওয়া, বিগেট, তাই না? যেমন আমরা জি বইয়ে পড়ছি, স্কুল কলেজের বইয়ে, যেমন মানি বিগেটস মানি, পড়েন নাই এমন কেউ আছেন? মানি বিগেটস মানি, টাকায় টাকা আনে, দেখা আছে, জি জি পড়ছি। পড়ছি। তাহলে ওয়ালাদা, এটা আরো অনেক বেশি পরিচিত শব্দ, যেমন মিলাদ, হুম, ওয়ালিদ মিলাদ আছে না, ওয়ালিদ। ওয়ালাদা সে আছে জন্ম দিছে, ইয়ালিদু সে জন্ম দেয়, দিবে। আর ওয়ালিদ হলে কি হবে, জন্মদাতা। অলিদাতুন হলে জন্মদাত্রী হবে। মিলাদ হলে কি হবে বলেন তো দেখি? খুবই পরিচিত শব্দ, হ্যাঁ, মিলাদ। মিলাদ মানে মিলাদ মাহফিল, যে মিলাদ মিলাদ মানে হলো ওই জন্ম বৃত্তান্ত বা জন্মক্ষণ, টাইম, জন্মবৃত্তান্ত। হ্যাঁ, ইয়েস, এটা হলো মিলাদ। আমরা ওই আলোচনা করছি না। তাহলে ওয়ালাদা ছিল আমাদের, ওয়ালাদা। আর ইয়ালিদু ছিল, ইয়ালিদুর মূলে ছিল ইয়াউলিদু। একটা ইয়াউলিদ। মাঝখানে কি ছিল বলেন তো, সাইদুল ভাই বলেন ওয়াও। দেখি? দুর্বল ওয়াও ছিল। ও, দুর্বল ওয়াও অক্ষর। ছিল, ইয়াউলিদু। কিন্তু লাম আসলে কি কাজ করে? এক লাম বছরে, এসে এক বছরে সাকিন দেয়। হ্যাঁ হ্যাঁ। আর বহু বচন দ্বিবচন নুনকে বিলুপ্ত করবে। কিন্তু এখানে একটা ওয়াও ছিল, সেই ওয়াওটা কোথায় গেল বলেন তো দেখি? ওটা তো ওই যে দুর্বল বর্ণে ছিল, আচ্ছা, সাকিন আমরা এটা হয়েছে। ক্লিয়ার করে দিচ্ছি। যদি ওয়াও দিয়ে কোনো ভার্ব শুরু হয়, তার মানে কোনো ভার্বের ফার্স্ট রেডিকেলে ওয়াও থাকে অথবা ইয়া থাকে, এটা প্রায় সময়ই, আমরা রুলসে না গিয়ে বললাম, প্রায় সময়ই অও এবং ইয়া এটা ড্রপ হয়ে যায়। হ্যাঁ, সেই হিসাবে ড্রপ হয়ে গিয়েছে। তাহলে ওলাদা ইয়াউলিদু হয়ে যাবে কি, ইয়ালিদু, ইয়ালিদু। ইয়ালিদু। ওকে, ইয়াউলিদ। তাহলে এটা আমরা বুঝলাম। লাম ইয়ালিদ, তিনি কখনো জন্ম দেননি, আল্লাহ কখনো জন্ম দেননি। হ্যাঁ, জি যদিও জি ইহুদি খ্রিস্টানরা বিশ্বাস করে কি উজাইর ইবনুল্লাহ, আর খ্রিস্টানরা বিশ্বাস করে কি ঈসা ইবনুল্লাহ। নাউজুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ, জি। জি অথচ আউযুবিল্লাহ আল্লাহ কি মিন। বলেন, আল্লাহ কি লাম ইয়ালিদ, তিনি জন্মই দেননি তাও কখনো না, এবং কখনো জন্ম অস্বীকার। দেননি, জন্মই দেননি, এই জন্য টান দিয়ে বলছি, তিনি কখনো জন্ম দেননি। তিনি যদি জন্ম দিতেন, তাহলে তিনি কি হতেন? তিনি তো রব, তিনি, তার যে ছেলে হতো তারাও কিন্তু রব হতো কালক্রমে, তাই না? যখন জি ওই জি। রব মারা যাইতেন, তখন এই ইন্দ্রিয়া আবার তখন রবের জায়গায় চলে যেত। নাউজুবিল্লাহি মিন যালিক। তার মানে রব এমন হতে পারে না যে তিনি কাউকে জন্ম দিয়েছেন বা কারো থেকে জন্ম নিয়েছেন। ইনি কি রব হতে পারে? পারে না। না। যাকে কেউ জন্ম দেয় নাই ভাই, তিনি তো হবেন রব, তিনি তো আল্লাহ রব। হবেন। জি। যদি কেউ জন্ম স্রষ্টা। দিয়ে থাকে, তিনি কি করে আল্লাহ হবেন, তাই না? জি। যদি মনে কোনো সময় এরকম প্রশ্ন আসে, তার উত্তর হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বুঝবেন এটা শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে। আসলে যার জন্ম আছে তার তো শেষও আছে, যার শুরু আছে তার শেষ আছে। আল্লাহ তাআলার তো শুরু শেষ রাইট, কোনোটাই নেই। আল্লাহ হলেন আদি, আল্লাহ হলেন কি আদি অন্ত, বলে অনন্ত। না আউয়াল অনন্ত। আখির, জাহির বাতিন। হ্যাঁ, তাহলে জি। লাম ইয়ালিদ ব্যাপারে আমরা বুঝলাম, তিনি কখনো জন্ম দেননি। অলাম ইউলাদ, এবং তাকে কখনো জন্ম দেওয়া হয়নি। ইউলাদ শব্দটাকে আমরা একটু দেখব। প্রথমত আমরা দেখব এই শব্দটা অ্যাক্টিভ না প্যাসিভ, তার মানে মারুফ না মাজহুল। তা আমরা ইংলিশ টার্মটা ইউজ করছি যাতে করে আমাদের সবার জন্য সহজ হয়।
কে বলতে পারবেন এটা? এটা অ্যাক্টিভ না এটা প্যাসিভে হলো আছে? এটা হলো প্যাসিভে আছে। প্যাসিভে আছে, প্যাসিভে আছে। তাহলে এটা হবে ইয়াউলিদু। ওয়ালাদা ইয়াউলিদু ছিল যে, সেখান থেকে ইয়ালিদু হলো। তাহলে আমরা কোনো কিছুকে যদি কোনো কাস্টমাইজ করতে চাই তাহলে আগে নরমালাইজ করব। যেমন তার প্রেশার ঠিক আছে কিনা, তার ডায়াবেটিস আছে কিনা, এটাকে নরমালাইজ করার পরে তারপরে সেখানে কিন্তু হাত দিতে হবে, তাই না? ঠিক জি সেরকম ইয়াউলিদুটা হয়ে যাবে কি, আগে ইয়াউলিদুতে নিয়ে আসতে হবে, মূল ফর্মে নিয়ে আসতে হবে, তারপরে একে প্যাসিভ করেন যা করেন তারপরে আসতে হবে। তাহলে ইয়াউলিদু হয়ে যাবে কি ইউলাদু। আর এর সূত্রটা কি বলেন তো? সূত্রটা কি, কিভাবে আমরা প্যাসিভ করি? আলামতে মুদারিতে পেশ শেষ বর্ণের আগের বর্ণে জবর। জবর, মাশাআল্লাহ। তা আলামতে মুদারি কাকে বলে? ইয়া, তা, আলিফ, নুন, এগুলোতে পেশ, শেষ বর্ণের আগের বর্ণে জবর। অন্যান্য যতগুলো হারাকা বিশিষ্ট বর্ণ আছে সবগুলোতে জবর, আর সাকিন গুলো অপরিবর্তিত থাকবে, আর শেষের যেটা আছে সেটা অপরিবর্তিত থাকবে। এই জন্য কি হলো, লাম ইউলাদু ছিল, এই যে লাম আছে যে ইউলাদ, এবং তাকেও জন্ম দেওয়া হয়নি, এবং আমরা জেনে গেলাম এই শব্দটা প্যাসিভ। সারা জীবন তো কিন্তু আমরা পড়ে আসছি এবং শুনে আসছি, তাই না? আজকে বিষয়টা আশা করি ক্লিয়ার হয়ে গেলাম ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। ওলাম, দেখেন ওলাম ইয়াকুন, ও এবং লাম ইয়াকুন, এখানেও কিন্তু এই লামে কাজ করেছে, তাই না? আমরা নরমালি জানি কানা ইয়াকুন, দেখেন কানা ইয়াকুন, এটা মানে কি হওয়া, হওয়া, আছে, হয়, হন, ছিল, তাই না? এই কানা ইয়াকুনু, এই ইয়াকুনু, ইয়াকুনুর মধ্যেও কিন্তু একটা কি ছিল, অ ছিল, এই যে দেখতে পাচ্ছি আমরা অ ছিল, হ্যাঁ। জি। লাম এসে সাকিন দিয়েছে, এটা ভালো কথা, কিন্তু মাঝখান থেকে অ কেন পড়লো? কারণ অ ওরা তো এমনি সাকিন আছে, তাই না? সাকিন আছে, দুইটা সাকিন, একটা দুর্বল বর্ণ, সাকিন এক জায়গা থাকতে পারবে না, তাই না? জি। এই জন্য দুর্বল লোক উনি কিন্তু উনার তল্পি তল্পা সহ সরে যাবে, তাই না? এই জন্য ইয়াকুন হয়ে গেল কি ইয়াকুন। লাম ইয়াকুন মানে কি নন, মানে নয়। লাম ইয়াকুন নয়, লাহু, লা মানে জন্য, হু মানে তার, কি হলো তার জন্য নয়, মানে তার জন্য নাই। কুফুয়ান মানে কি সমতুল্য, ইকুইভ্যালেন্ট, তাই না? ইকুইভ্যালেন্ট নাই, মানে সমান নাই, সমতুল্য নাই, ইকুয়াল নাই। যেমন এই যে কাফা অথবা কুফু শব্দটা আমাদের পরিচিত, কুফু, হ্যাঁ, কুফু, কাফা ইয়াকফু, সেখান থেকে কুফু ওয়ান, কুফু উন, কুফু ইন, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট, সমতুল্য। তাহলে তার জন্য নাই সমতুল্য, আহাদুন, কি নাই, কেউ সমতুল্য নাই। আল্লাহর সমতুল্য কেউ নাই রে ভাই। কারণ আল্লাহ বলেন, এটা সূরা শুরার 11 নম্বর আয়াতে আছে যে লাইসা কামিসলিহি শাইউন, তার মতো কেউ নাই, ঠিক না? তার মতোই কেউ নাই। ওকে, তাহলে আল্লাহর সমতুল্য, আল্লাহর মতো, আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহর সমকক্ষ কি কেউ নাই, নাই। আলহামদুলিল্লাহ।